অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি, যেহেতু ছুটি আছে আজকে করেছিলাম শঙ্কর মাছ আলু দিয়ে রসা, সেটাই শেয়ার করব। মাছগুলোকে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে ভেজে নিয়েছি, আর ওই ভাজা তেল যেটা বেঁচেছিল সেখানেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, এদিকে লাল লাল করে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে সেখানে গোটা গরম মশলা ফোড়ন দেবো। ওখানে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা রং হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে, দিয়ে ওপর থেকে আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো তেলের সাথে। আদার হালকা গন্ধ যখন উঠে যাবে তখন আমি ওপর থেকে এখানে টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে জোরে দেবো, দিয়ে আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর উপর থেকে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, একটু গন্ধটা ভালো আসবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দেখো এখানে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু আর মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর উপর থেকে কেটে রাখা টমেটোও দিয়ে দেবো একটা। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আমি দিয়েছিলাম। আর একটু কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ফুটিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এটা খেতে খুব টেস্টি হয়, তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে, আজকের মতো এই অবধি, টাটা।